তারা ক্ষমতায় আসতে পারে, সামনের দিনে আমরাও ক্ষমতায় আসতে পারি, যেই ক্ষমতায় আসুক না কেন, কিন্তু ক্ষমতায় এসে নিজের মতো করে দেশ পরিচালনা করা সেটা কাম্য না। দেশ পরিচালনা করতে হবে বাংলাদেশের মানুষ যেভাবে রায় দিয়েছে, গণভোটে যেভাবে এসেছে, ঠিক সেভাবেই দেশটাকে পরিচালনা করতে হবে। সে জায়গায় যাওয়া প্রয়োজন, কিন্তু আমরা সে ধরনের কোনো লক্ষণ দেখছি না। এবং আর একটা বিষয় একটু খেয়াল করে রাখা প্রয়োজন, সময়ে সময়ে অতীত ফ্যাসিবাদীরা যারা আছে, যারা স্বৈরাচার আছে, যারা মানবতা বিরোধী অপরাধী, এই মানবতা বিরোধী অপরাধীরা তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চালিয়ে যাচ্ছে। বিদেশের মাটিতে বসে তারা ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্ট করে বলি, পৃথিবীর যে মহাদেশেই আপনি থাকেন না কেন, যেখানেই লুকিয়ে থাকেন না কেন, এই বাংলাদেশের মানুষের আজুরাই যোদ্ধারা যতদিন বেঁচে আছে, আপনাদেরকে এই দেশের মাটিতে নিয়ে এসে আমরা বিচারের মুখোমুখি দাঁড় করাবোই। এর অন্যথা হওয়ার কোনো সুযোগ নাই। এই বাংলাদেশের মানুষ এই জায়গায় তারা এক, এটার ব্যত্যয় আমরা হতে দেব না। আর একটা বিষয় বলে রাখা প্রয়োজন, প্রথম আলো এবং ডেইলি স্টার আয়নাঘরকে তারা পতিত বলে সম্বোধন করেছে। ইনভার্টেড কমার মধ্যে আয়নাঘরকে তারা রেখেছে। আয়নাঘরের এই দুঃসহ ভয়াবহতা যারা দেখে এসেছেন, সেই মানুষেরা কিন্তু এখনো জীবিত। যারা মারা গেছেন তারা তো গেছেন, কিন্তু যারা জীবন নিয়ে বেঁচে এসেছেন, এই মানুষগুলো সাক্ষী দিতেছে। এত মানুষের সাক্ষীর পরেও আয়নাঘর পতিত হয় কেমন করে? আয়নাঘরকে পতিত বলেন কেমন করে? এত মানুষ জীবন দেওয়ার পরেও, এত মানুষ ওই আয়নাঘরে নিষ্পেষিত নিপীড়িত থাকার পরেও, বছরের পর বছর আয়নাঘরে যারা থেকে এসেছে, তারা জানে আয়নাঘরের ভয়াবহতা কতদূর। সেই মানুষগুলোর ত্যাগ, সে মানুষগুলোর কষ্ট, তার সাথে বেইমানি করার সুযোগ বুঝবেন না। এটা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া।